হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আমরা জিওগ্রাফিতে আগের যে লাস্ট দুটো ক্লাস হয়েছে সেখানে আমরা ভারত সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভারত কোন কোন দেশের সাথে কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করেছে, বা ভারতের কোন দেশের সাথে বাউন্ডারি যেটা আছে সেই বাউন্ডারি লাইনটার নাম কি, বা ভারতের আয়তন, এই জিনিসগুলো নিয়ে আমরা আগের দুটো ভিডিও অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। আজকেও আমরা এই ইন্ডিয়া রিলেটেড ইনফরমেশন সম্পর্কিত আজকের আমাদের ক্লাস, এটা আমরা লাস্ট ক্লাস, এখান থেকে আজকে আমরা শুরু করব। চলো, প্রথমে ভারতের ইনফরমেশন। ট্রপিক অফ ক্যান্সার। কি ট্রপিক অফ ক্যান্সার? যে কর্কটক্রান্তি রেখা ভারতে আছে, এই কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন স্টেটগুলোর মধ্য দিয়ে গেছে? কি বললাম? প্রথমে যেটা বললাম কি ট্রপিক অফ ক্যান্সার। তাহলে ভারতের কোন কোন স্টেটগুলোর মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাটা গেছে? কোন কোন স্টেটগুলো দিয়ে? গুজরাট। কোন কোন স্টেট? প্রথমে এইভাবে যাচ্ছে, এই যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। এখানে শেষ হলো বাংলাদেশের মধ্য দিয়ে গেছে ত্রিপুরা, মিজোরাম। তাহলে কতগুলো স্টেট, ভারতের কতগুলো স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেল? গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে ভারতের 8টা স্টেটের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা 8টা স্টেটের উপর দিয়ে গেছে। তাহলে পরীক্ষা কোয়েশ্চেন আসতে পারে, ভারতের কতগুলো স্টেটের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা ক্রস করেছে? কটা? 8টা। বা তোমাকে পরীক্ষা কোয়েশ্চেন দিল যে নিচের কোন স্টেটের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, তাহলে সেটা আমাকে 8টা স্টেটের নাম মনে রাখতে হবে। চারবার রিপিট করলাম, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, রাজস্থান, ত্রিপুরা এবং কি মিজোরাম। এই 8টা স্টেটের মধ্য দিয়ে কি আছে? এই 8টা স্টেটের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা ক্রস করেছে। এবং এই যে কর্কটক্রান্তি রেখা ভারতের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে, এই পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টগুলোকে কভার করেছে, কোন কোন জায়গাগুলোর মধ্য দিয়ে মেনলি কর্কটক্রান্তি রেখা, পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলোর মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কোন কোন? প্রথমে চলে আসবো, দেখো এই যে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টার্ট হচ্ছে, এই জায়গাতে কোন কোন জায়গাগুলো হচ্ছে? পুরুলিয়া পড়বে, পুরুলিয়ার আদ্রার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আর কি? তাছাড়া বাঁকুড়া, বাঁকুড়ার কোন জায়গা দিয়ে? পুরুলিয়ার পরে বাঁকুড়া ওই পাশ থেকে আসছি দুর্লভপুর, বাঁকুড়ার দুর্লভপুর দিয়ে গেছে। এবং বর্ধমানের কি দুর্গাপুর, রানীগঞ্জ, রাজবাঁধ, গুসকরা, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে গেছে বর্ধমান, যেটা ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমানের মধ্যে দিয়ে গেছে। এবং কি সবার শেষে আসবো নদিয়া, নদিয়ার কোন কোন জায়গাগুলোর মধ্যে দিয়ে গেছে? নদিয়ার কৃষ্ণনগরের মধ্য দিয়ে গেছে কি এই কর্কটক্রান্তি রেখা। এগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাহলে আমরা কর্কটক্রান্তি রেখা পেয়ে গেলাম কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে, বা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে। ক্লিয়ার? এরপর আসবো ভারতের কোন কোন স্টেটের মধ্য দিয়ে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা 82.5 ডিগ্রি যেটা, সেটা কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে। তাহলে এই ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কতগুলো স্টেটের মধ্য দিয়ে? আমাদের ভারতের কোন কোন স্টেটগুলোর মধ্যে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেরিডিয়ান গেছে? কোন কোন স্টেটগুলো? প্রথম এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে এই 5টা স্টেটের মধ্য দিয়ে, 5টা স্টেটের মধ্য দিয়ে কি ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, সেটা এই যে 5টা স্টেটের মধ্য দিয়ে এই রেখাটা গেছে কি 82.5 ডিগ্রি ইস্ট, 82.5। কত ডিগ্রি? 82.5 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। তাহলে এই যে 82.5 ডিগ্রি ইস্ট ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এটা কত? এটা হচ্ছে এলাহাবাদের লঙ্গিটিউড। তাহলে এলাহাবাদের লঙ্গিটিউড কত?
82.5 ডিগ্রি ইস্ট। এটা কতগুলো স্টেট 82.5 ডিগ্রি, এটা কতগুলো স্টেটের মধ্য দিয়ে গেছে? 5টা স্টেটের মধ্য দিয়ে গেছে। আমরা কি দেখলাম? কর্কটক্রান্তি রেখা দেখলাম এবং কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান দেখলাম। এরপর আসবো আমরা সার্ক। সার্ক নিয়ে আমাদের কিছু ইনফরমেশন। সার্ক, এই সার্কের ফুল ফর্ম কি? এই সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন। কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কর্পোরেশন। তাহলে এই যে সার্কের মেম্বার কতগুলো? সার্কের মেম্বার কারা কারা আছে? ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এগুলো হচ্ছে কি ভারতের সার্ক যে আছে এই সার্কের 8টা মেম্বার। কারা কারা বললাম? ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপর কি বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান, এবং সবচেয়ে নবীনতম মেম্বার হলো কি আফগানিস্তান। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এই সার্কের সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার? এই সার্কের হেডকোয়ার্টার হলো কাঠমান্ডু। কি? কাঠমান্ডু। কোথায় অবস্থিত এই কাঠমান্ডু? নেপালে অবস্থিত। এবং এই যে সার্কের আমরা কি পেলাম? সদর দপ্তর পেলাম, এবং সার্কের নবীনতম মেম্বার পেলাম কি আফগানিস্তান। ক্লিয়ার? এবং এই যে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া যে আছে, এই নর্থ ইস্টার্ন ইন্ডিয়া প্রথম যখন অরুণাচল প্রদেশ বলো, যে 7 সিস্টার স্টেট গুলো, এই 7 সিস্টার স্টেটে অরুণাচল প্রদেশে ওখানে 1957 সালে যে নর্থ ইস্টার্ন পার্টে আসাম আছে, অরুণাচল প্রদেশ আছে, এখানে এই পোর্শনটা ওল্ড আসামের যে পোর্শনটা, এটার নাম ছিল নেফা। কি নাম ছিল? নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। এটা কোন স্টেট হলো? ওল্ড আসাম। যে ওল্ড আসামের যে নর্থ ইস্ট পার্টটা, ওল্ড আসামের নর্থ ইস্ট পার্ট বলতে এই পোর্শনটা অরুণাচল প্রদেশ, এই জায়গাটার নাম কি ছিল? নেফা। এবং 1971 সালে এটা 1971 সালে কি হয়? এই নেফাটা অরুণাচল প্রদেশের নাম যে নেফাটা ছিল সেটা কি হলো? অরুণাচল প্রদেশ নাম হলো। কত সালে? 1971 এ অরুণাচল প্রদেশ নাম হয়ে গেল কি এই যে নেফা। তার নেফাটা এটা কত সালে হয়েছিল? ওল্ড আসামের যে নর্থ ইস্টার্ন পার্টটা সেটাকে বলা হতো নেফা, সেটা ছিল 1957, এবং 1971 এ কি হলো? তার নাম হয়ে গেল কি অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? এরপর আমরা আসবো ভারতের এরিয়া ওয়াইজ বৃহত্তম, এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট কি? রাজস্থান। এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট। এরিয়া ওয়াইজ কি? এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট হলো কি রাজস্থান। এবং এরিয়া ওয়াইজ স্মলেস্ট স্টেট কি? এই এরিয়া ওয়াইজ স্মলেস্ট স্টেট হলো গোয়া। স্মলেস্ট স্টেট এরিয়া ওয়াইজ কি পেয়ে গেলাম? গোয়া। লার্জেস্ট স্টেট পেলাম রাজস্থান, এবং স্মলেস্ট স্টেট হলো কি গোয়া। এই দুটো জায়গা আমরা লার্জেস্ট স্টেট পেলাম এবং স্মলেস্ট স্টেট পেলাম। এবং এই যে আমাদের যে ইউনিয়ন টেরিটরি আছে, বর্তমানে ইউনিয়ন টেরিটরির সংখ্যা কটা? বর্তমানে ইউনিয়ন টেরিটরির সংখ্যা হলো 8টি। স্টেটের সংখ্যা কটি? স্টেটের সংখ্যা হলো 28টি। 29টা আগে ছিল। জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো ইউনিয়ন টেরিটরি হলো, তারপর পরবর্তীকালে দমনদিউ এবং দাদরা নগর হাভেলি একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যেত। আমাদের বর্তমানে ইউনিয়ন টেরিটরির সংখ্যা হলো কটি? 8টি। এই যে ইউনিয়ন টেরিটরি গুলো আছে, এই ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে সবথেকে বড় ইউনিয়ন টেরিটরি কি? লার্জেস্ট এরিয়া ওয়াইজ লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি কি? আন্দামান এন্ড নিকোবর। এবং স্মলেস্ট এরিয়া ওয়াইজ স্মলেস্ট ইউটি কি? স্মলেস্ট ইউটি হলো কি লাক্ষাদ্বীপ। স্মলেস্ট কত? আমরা যখন
ভারতের কোস্টাল ভারতের বিভিন্ন ভূপ্রকৃতি আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম লাক্ষাদ্বীপের এরিয়া কত 32 স্কয়ার কিলোমিটার। সব থেকে স্মলেস্ট ইউটি হলো কি এই লাক্ষাদ্বীপ। এটা গেল আমাদের কি এরিয়া ওয়াইজ, ঠিক আছে। এটা পপুলেশন ওয়াইজে জনসংখ্যার দিক থেকে ভারতের সব থেকে জনসংখ্যা বেশি কি মোস্ট পপুলার স্টেট, এগুলো দেখে নিলাম। আমরা আবার রিপিট করে দিই। এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট রাজস্থান, স্মলেস্ট স্টেট গোয়া, এরিয়া ওয়াইজ লার্জেস্ট ইউটি আন্দামান এন্ড নিকোবর, এরিয়া ওয়াইজ স্মলেস্ট ইউটি হচ্ছে লাক্ষাদ্বীপ। এরপর যেটা আসবো সেটা হলো মোস্ট পপুলার স্টেট। মোস্ট পপুলার ভারতের জনসংখ্যা কোন স্টেটে সব থেকে বেশি? ভারতের জনসংখ্যা সব থেকে বেশি কোথায়? ভারতের জনসংখ্যা সব থেকে বেশি হলো ইউপি, উত্তরপ্রদেশ। মোস্ট পপুলার স্টেট কি? উত্তরপ্রদেশ। কি পেলাম? ইউপি। তাহলে এই ইউপিতে হচ্ছে কি সব থেকে মোস্ট পপুলার স্টেট। এবং সেকেন্ড মোস্ট জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় কোন স্টেট? দ্বিতীয় হলো এই মহারাষ্ট্র। মহারাষ্ট্র হলো সেকেন্ড। ফার্স্ট কি? ফার্স্ট হলো ইউপি। ফার্স্ট পেলাম ইউপি, সেকেন্ড পেলাম মহারাষ্ট্র। এবং এই জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্টেট কোনটি? জনসংখ্যার দিক থেকে তৃতীয় হলো বিহার, থার্ড হলো বিহার। এন্ড ফোর্থ কি? ওয়েস্ট বেঙ্গল। জনসংখ্যার দিক থেকে চতুর্থ কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা পেলাম ফার্স্ট ইউপি, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড বিহার, ফোর্থ ওয়েস্ট বেঙ্গল। এই যে স্টেট গুলো আমরা পেলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবং সব থেকে কম জনসংখ্যা কোথায়? লোয়েস্ট পপুলার স্টেট। জনসংখ্যার দিক থেকে সব থেকে কম জনসংখ্যা ভারতের কোন স্টেটে আছে? সব থেকে কম জনসংখ্যা আছে সিকিম। লোয়েস্ট ফার্স্ট কে সব থেকে লোয়েস্ট স্টেট, সব থেকে লোয়েস্ট পপুলার স্টেট হলো সিকিম। এবং সিকিমের পর কোন দেশে একটু জনসংখ্যা বেশি? সিকিমের পর হচ্ছে মিজোরাম। তাহলে সেকেন্ড লোয়েস্ট পপুলার কি? মিজোরাম। তাহলে ফার্স্ট পেলাম, সেকেন্ড, থার্ড লোয়েস্ট পপুলার স্টেট কি? থার্ড লোয়েস্ট হলো অরুণাচল প্রদেশ। তাহলে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হাইয়েস্ট পপুলার এবং লোয়েস্ট পপুলার স্টেট আমরা পেয়ে গেলাম। এবং এই যে আমরা স্টেট পেলাম ইউটি, তাহলে এই ইউনিয়ন টেরিটরি গুলো আছে, এই ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে সবথেকে জনসংখ্যা বেশি কোথায়? মোস্ট পপুলার ইউটি। আমরা স্টেট গুলো পেয়ে গেলাম ইউপি ফার্স্ট, সেকেন্ড পেলাম মহারাষ্ট্র, থার্ড বিহার, ফোর্থ ওয়েস্ট বেঙ্গল। সবথেকে কমের দিক থেকে ফার্স্ট সিকিম, মিজোরাম সেকেন্ড, এবং থার্ড হলো অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? এরপর আসবো মোস্ট পপুলার ইউটি, ইউনিয়ন টেরিটরি। সবথেকে জনসংখ্যা ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে থেকে সবথেকে জনসংখ্যা কোথায় বেশি? সবথেকে মোস্ট পপুলার ইউটি হলো কি? ফার্স্ট হচ্ছে দিল্লি। সবথেকে বেশি জনসংখ্যা কোথায়? দিল্লিতে। সেকেন্ড মোস্ট পপুলার কি? পুদুচেরি। এবং এই যে লোয়েস্ট পপুলার ইউটি, সবথেকে কম জনসংখ্যা ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে সবথেকে কম জনসংখ্যা কোথায়? সবথেকে কম জনসংখ্যা হলো লাক্ষাদ্বীপ। এবং সেকেন্ড কি? দামন এন্ড দিউ। তাহলে লাক্ষাদ্বীপে সবথেকে কম, তারপর হচ্ছে দমন এন্ড দিউ। এগুলো পেলাম যে ইউনিয়ন যে টেরিটরি গুলো, ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে সবথেকে জনসংখ্যা কোথায় বেশি, সবথেকে কম জনসংখ্যা কোথায়। ক্লিয়ার? এগুলো পেলাম। এগুলো আমরা জনসংখ্যা, আমরা প্রথমে এরিয়া ওয়াইজ পেলাম, তারপর আমরা মোস্ট পপুলার পেলাম, জনসংখ্যা কোথায় বেশি আছে এরিয়া। এরপর আমরা আসবো জনঘনত্ব। ভারতের যে স্টেট গুলো আছে তার মধ্যে সবথেকে জনঘনত্ব কোথায় বেশি? পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি ওয়াইজ ফার্স্ট সবথেকে মোস্ট মানে জনঘনত্বের দিক থেকে প্রথম কোন স্টেট? জনঘনত্বের দিক থেকে প্রথম হলো বিহার। সেকেন্ড কারা? ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট, সেকেন্ড হলো কি ফার্স্ট বিহার, সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল। সবথেকে বেশি হলো
বিহার, এবং সব থেকে বিহারের থেকে একটু কম হলো ওয়েস্ট বেঙ্গল। থার্ড কেরালা, ফোর্থ ইউপি। থার্ড হচ্ছে কেরালা, ফোর্থ হচ্ছে ইউপি। ইউপি কিন্তু দেখো জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি, কিন্তু জনঘনত্বের দিক থেকে ফোর্থ। ক্লিয়ার? এটা গেল আমাদের পপুলেশন ডেনসিটি, এবং পপুলেশন ডেনসিটি সব থেকে কম কোথায়? লোয়েস্ট পপুলেশন ডেনসিটি স্টেট। লোয়েস্ট কারা? হাইয়েস্ট পেলাম বিহার, সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল, থার্ড কেরালা, ফোর্থ ইউপি, এবং লোয়েস্ট লোয়েস্ট কোথায়? ফার্স্ট লোয়েস্ট সব থেকে কোথায়? অরুণাচল প্রদেশ। সব থেকে জনঘনত্ব কোথায় কম? কোন স্টেটে সব থেকে কম জনঘনত্ব? সব থেকে কম হলো কোথায়? অরুণাচল প্রদেশ। সেকেন্ড কোথায়? সব থেকে মোস্ট মানে পপুলেশনের দিক থেকে সেকেন্ড, এই সেকেন্ড কোন স্টেট? এই স্টেটগুলোর মধ্যে জনঘনত্ব কোথায় সব থেকে কম? সেকেন্ড হচ্ছে কে? মিজোরাম। সেকেন্ড পেলাম মিজোরাম, এবং থার্ড হচ্ছে কি? সিকিম। থার্ড হলো কি? সিকিম। তাহলে আমরা জনঘনত্বের দিক থেকে কম কোথায়? অরুণাচল প্রদেশ, সেকেন্ড মিজোরাম, থার্ড হচ্ছে কি? সিকিম। এই স্টেটগুলো আমরা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব ভারতের যে স্টেটগুলো আছে সব থেকে কোস্টাল লাইন বেশি কোন স্টেটে? ভারতের কোস্টাল লাইন কোথায়? ভারতের সব থেকে বেশি কোস্টাল লাইন আছে গুজরাট। তাহলে হাইয়েস্ট কোস্টাল লাইন, লংগেস্ট কোস্টাল লাইন, এগুলো আমি আগেও বলেছি তবুও রিপিট করে দিচ্ছি। লংগেস্ট কোস্টাল লাইন কোথায়? সব থেকে বৃহত্তম কোস্টাল লাইন হলো গুজরাট। সব থেকে বড় কোস্টাল লাইন কোথায় আছে? গুজরাটে। এবং সব থেকে লোয়েস্ট, সব থেকে কম কোস্টাল লাইন যদি বলি, সব থেকে কম এই যে স্টেট গুলো আছে তার মধ্যে সব থেকে কম কোস্টাল লাইন যেগুলো কোস্টাল এরিয়া আছে সেটা গোয়া। এবং সব থেকে এই যে ভারতের যে স্টেট গুলো, ভারতের স্টেট গুলোর মধ্যে সব থেকে হাইয়েস্ট ফরেস্ট এরিয়া, সব থেকে বেশি ফরেস্ট ভারতের কোন স্টেটে আছে? হিমাচল প্রদেশ, সরি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বনের পরিমাণ বেশি, এবং এই যে মধ্যপ্রদেশে কত? 87%। ক্লিয়ার? এবং সব থেকে ভারতের নিউ স্টেট কোনটি? তেলেঙ্গানা। এবং কি ভারতের যে পুরো ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটি? ভারতের মধ্যে সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট হলো কচ্ছ। লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে কি? কচ্ছ। এবং স্মলেস্ট, ভারতের মধ্যে সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট কি? মাহে। তাহলে সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট পেলাম কি? কচ্ছ, এবং সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট পেলাম কি? মাহে। এগুলো হলো ভারত সম্পর্কিত ইনফরমেশন। তাছাড়াও বলা হয় ভারতের সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কাশ্মীর ভ্যালিকে। কাকে বলে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া? কাকে বলা হয়? কাশ্মীর ভ্যালি। স্টেট অফ 5 রিভার্স, স্টেট অফ 5 রিভার্স, পঞ্চ নদের দেশ কাকে বলা হয়? পাঞ্জাব। স্টেট অফ 5 রিভার্স কি? পাঞ্জাব। সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাশ্মীর ভ্যালি। হেভেন অফ ইন্ডিয়া ভারতের স্বর্গ কাকে বলা হয়? হেভেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের স্বর্গ বলা হয় জম্মু কাশ্মীরকে। তাহলে তিনটে পেলাম, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তাছাড়া বলা হয় এক বাউল অফ ইন্ডিয়া, এক বাউল অফ এশিয়াও বলে। এক বাউল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশ। ভারতের এক বাউল কাকে বলা হয়? এক বাউল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মিল্ক পেল অফ ইন্ডিয়া, মিল্ক পেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? হরিয়ানা। বা অ্যাপেল স্টেট, অ্যাপেল স্টেট কাকে বলা হয়? আপেলের রাজ্য কাকে বলা হয়? হিমাচল প্রদেশ। তাছাড়া বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
কেরালা, বা ল্যান্ড অফ গডেস, ল্যান্ড অফ গডস বা ল্যান্ডস অফ গডস কাকে বলা হয়? উত্তরাখণ্ড। এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কেমন লাগলো ক্লাসটি? আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোলের ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, প্রতিবেশী যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে, এবং তাছাড়া ভারতের যে স্টেটগুলো, প্রত্যেকটা স্টেটের রাজধানী, কি কি ইম্পর্টেন্ট রিভার, সেগুলো আমরা পরবর্তী ভূগোলের যে ক্লাসগুলো থাকবে সেখানে অবশ্যই আলোচনা করব। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই লাইক করতে বলো না। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট পেতে। ধন্যবাদ, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।